হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, কিন্তু আমি একটুও ভালো নেই। দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে আর কর্তামশাইকে নিয়ে। আসলে কি বলো তো, আমার ছেলেটার না খুব শরীর খারাপ, কালকে থেকেই জ্বর বমি শুরু হয়ে গেছে। তো যাই দেখি ডাক্তারের কাছে, ডাক্তার কি বলে। আসলে কি বলো তো, ছেলে পেলে শরীর খারাপ থাকলে না একটুও ভালো থাকে না, কোনো কাজেও মন বসে না। তো দেখো, আমি চলে এসেছি ডাক্তারের কাছে, বসে আছি আমার পাপাই সোনাকে নিয়ে। শরীর অসুস্থ হলে কি হবে, দুষ্টুমি তাকে করতেই হবে। তো আমি আর কি করব, বসে বসে ওর দুষ্টুমিগুলো সহ্য করছি। তো বেশ ভালোই লাগছে। বাড়িতে যেরকম নেতিয়ে না, আসলে যে দুষ্টুমি করে সে যদি ঘ্যাঙা মেরে থাকে না, তাহলে আর ভালো লাগে না। বসে বসে ওয়েট করছি কখন আমার নাম ডাকবে, আমার না মানে আমার ছেলের নাম ডাকবে। বসে আছি ডাক্তারের কাছে, মানে ফার্মেসিতে। তো দেখো, আমার পাপাই সোনা চোখ মুখ বসে গেছে। বসে বসে অপেক্ষা করছি কখন। তো দেখো, আমি এখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসেই লেগে পড়েছি কাজে। আসলে কি বলো তো, পাপাই সোনা না রাত্রে বমি করে বিছানা কাতা পাকিয়েছিল। তো সেসবগুলো আমি ধুয়ে রেখে গেছিলাম, রোদ্রে দিয়েছিলাম। তো আমি সেগুলো তুলে নিয়ে এসে এখন সেগুলো বিছানায় পাচ্ছি। আবার বিছানা করতে হবে, আমার পাপাই সোনা ঘুমাবে। তো দেখো, আমি সুন্দর করে বিছানাগুলো পেতে নিচ্ছি, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে। আসলে বাচ্চাদের ঘর থাকলে তো পরিষ্কার করতেই হবে, তাই না? ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই ভালো, তাই না? নাহলে কখন কী রোগ জীবাণু হয়ে যায়। আমি এমনিতেও ঘর গোছালো রাখি না, সবসময় পরিষ্কার করেই রাখি। দেখো, আমি সুন্দর করে বিছানা চাদর মাদর পেতে নেব, পরিষ্কার করে পেতে নিয়ে এগুলো আবার গুছিয়ে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, আমার চোখ মুখের বেহাল অবস্থা, সারাদিনের ক্লান্তিতে আর ভালো লাগছে না। চোখ মুখ পুরো বসে গেছে, ভীষণ ঘুম পাচ্ছিল, তাকাতে পারছিলাম না। তো দেখো, আমার পাপাই সোনাকে দেখো অঢালে ঘুমাচ্ছে। পাশের ঘরে আমার মেয়েরা পড়ছে। তো ডাক্তারবাবু দেখে অনেকগুলো ওষুধ লিখে দিলেন, 7-8 রকমের ওষুধ দিয়েছেন। তো আমি এখন ওগুলোকে কীভাবে যে খাওয়াবো সেটাই শুধু ভাবছি, কারণ ও কিছু খেতে চায় না। কিছু মানে ওষুধ যদি মুখের মধ্যে দিই তাহলে তো অক চলে আসে ওর। আর এখন তো জ্বর এসেছে, এখন তো কিছু খেতেই চাইবে না। তবু আর কী করা যাবে, তাই না? ওষুধ তো খাওয়াতেই হবে, কেননা ওষুধ না খেলে তো অসুখ সারবে না। আমার শাশুড়ি জোর করে যদি একটু খাওয়াতে পারে, আমি তো একেবারেই পারি না। তো দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের ওষুধগুলো। দেখো, ওই টোপলার মধ্যে ওষুধ দিয়েছে, কাগজের মধ্যে অনেকগুলো ওষুধ। দেখো, এই ঘরে আমার 2 মেয়ে পড়তে বসেছে। তো পড়তে পড়তে ওরা মারামারি করছিল। তো
আমি এসে একটু বকাবকি করলাম, তারপরে দুজনে চুপ করে শান্ত হয়ে পড়ছে। আমি এবার চলে যাব উপরে। উপরে এসেছি, ওই দেখো জানলাগুলো আটকিয়ে দিলাম, সন্ধে লেগে গেছে তো সমস্ত মশাগুলো ঘরের মধ্যে ঢুকে পড়বে। বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে। সব কাজগুলো আমি একটা একটা করে আটকিয়ে দিচ্ছি। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, তো এখন শরীরটা একটু ঠান্ডা করার দরকার। তো আমি ভাবছি নিচে গিয়ে কি করব। ওই দেখো আমি নিচে নেমে পড়ছি এবার। তো আমি এখন এক গ্লাস ঠান্ডা ঢেলে নিলাম, ঢেলে শরীরটা আর মাথাটা ঠান্ডা করার দরকার। সারাদিনের ক্লান্তিতে চোখ মুখ অস্থির লাগছে। তো ঠান্ডাটা খাওয়ার পরে না সত্যি বলছি মানে ভীষণ ভালো লাগছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। দেখো কি জানি কি বক করছিলাম, কিছুই তো মাথায় আসছে না। তো আজকে আর বেশি কিছু বলবো না, জানি না কতটুকু শেয়ার করতে পারলাম ব্লগটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।